বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকররা বললেন, মা খাদিজা গো, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ চাকর হয়েছে, গোলাম হয়েছে, সেদিন দেখলাম সেদিন থেকে সব ছাগলগুলো আদো বলা হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ছেলের জননী, নবীর আগে 2টো স্বামী তার মরে গেছে। এইরকম একজন ভারপ্রাপ্ত নারীর কৌতূহল দমন করতে পারে না, বলল দেখি রাখালটা কেমন। চাকরদের সঙ্গে উটের হাওদাসের সঙ্গে মাঠে গিয়ে দেখল চতুর্দিকে ছাগলগুলো নবীর চতুর্দিকে ঘিরে, মধ্যিখানে একটা পাথরের ওপরে বিশ্ব নবী ছাগলের দড়িগুলো বালিশ তৈরি করে তার উপরে নবী আমার মাথা দিয়ে শুয়ে গেছে। এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া করেছে। মর্মান্তিক দৃশ্য দেখে খাদিজার চোখ ঝলসে গেল, এ জীবনে তো কোনোদিন দেখি নাই, এ তো আশ্চর্য ব্যাপার, কে এমন ব্যক্তি আমার বাড়িতে এলো। সত্যি আমি মূর্খ, আমি নিরক্ষর। আমাকে বলেছিল খাদিজা তুমি ধনী হতে পারো, তুমি জ্ঞানী হতে পারো না, ধনী আলাদা জ্ঞানী আলাদা। ভাইরা আমার, বন্ধুরা রে, দোস্তরা রে, তাই সঙ্গে সঙ্গে খাদিজা বাড়ি এলেন। কিছুদিন যাবার পরে খাদিজার একটা চাকর ছিল, চাকরটার নাম ছিল মেয়সেরা। কৃতদাসকে বলল, চাকরকে বলল, 11টা চাকরের মধ্যে যেটা প্রধান ছিল যে মোস্তফাকে বলো কাল হতে ওর ছুটি, ওকে আর কাজে লাগবে না, কাজ করতে হবে না। ভাইরা রে, বন্ধুরা রে, পৃথিবীর পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করলো, কৃতি নাং কৃতিত নিবি নাম অস্তিত নাম ধর্ম ধানান্তরে কৃতি নাম বয়। পৃথিবীতে পণ্ডিত দেখোছ তো? বললে হ্যাঁ। কে সব থেকে বড় পণ্ডিত? তাই পণ্ডিত জওহরলাল নেহরু বলে, হেরি নাম চরিত্র দাজ আদর্শ কল্যাণ স্মৃতি নাম বয়। পৃথিবীর যত বই লিখছ, কোন বইয়ে থেকে জেদ পর্যন্ত কারোর মুখস্থ নাই, বর্ণ পরিচয় নাই, বর্ণবোধ নাই, সহজ পাঠ নাই, নীতিমালা নাই। পৃথিবীর মাটিতে তৌরাত, জব্বুর, ইনজিল কোন কিতাব কেউ 1 নম্বর মুখস্থ শোনাতে পারবে না। জওহরলাল নেহরু বলল, হেরি নাম চরিত্র বায় শুভ লাগনি জনদং সনদং শরণং কৃণাম করুণা নিধি নাম নৈতিবয়। যেটা মানুষের তৈরি নয়, মহান স্রষ্টার দান, সেই কিতাবটার নাম হলো কোরআন। সেই কিতাবটা একটা মানুষ বে দিয়ে শুরু, বেসিন যাবার বাস, বে দিয়ে শুরু হয়েছে বিসমিল্লাহ, আর আমাদের সাজিয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়ে। দুটোকে এক জায়গায় করো, বেসিন যাবার বাস, বাস মানে সমাপ্ত। এত বড় একজন কিতাব একটা ছেলে দাঁড়িয়ে মুখস্থ শুনিয়ে দিতে পারে? পারে না ভাই? পৃথিবীর কোনো কথা কেউ মুখস্থ শোনাতে পারবে? পারবে? একমাত্র কোরআনে হাফেজ ছাড়া কেউ কোনো কেতাব মুখস্থ শোনাতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ববন্ধুতে খাদিজাতুল কুবরা বললেন চলে যাও। নবী বাড়ি চলে এলেন। খাদিজাতুল কুবরার বাড়ি থেকে নবী যখন বাড়ি চলে এলেন, চাচা বলল শখ মিটল? বলল হ্যাঁ। দিকে দিকে নবীর বয়স হয়ে গেল 24 টোপে 25 বছর, এডাল মডাল। এই সময়কালীন নবী একটা সংগঠন করলেন, দল করলেন, ক্লাব তৈরি করলেন। সেই সংগঠনের নাম দিল হেল্পফুল ফুজুল। সেই সময় প্রচন্ড বৃষ্টি হলো। সাফা মারোয়ার মধ্যস্থলে যে কাবা, কাবার ভিতরে পানি ঢুকে গেল, কাবা ডুবে গেল। প্রচন্ড বৃষ্টির কারণে পানি নিকাশ নাই, বার হতে পারছে না। বিশ্বনবী তড়িঘড়ি মিটিং ডেকে বলে, এই যুবকরা শোনে নাও, কাবার যখন এই দুর্গটি কি করা হবে, তাহলে সংস্কার করতে হবে। কাবাকে ভেঙে
দামি দামি পাথরগুলো দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে, উঁচু করতে হবে। যা বলা তাই কাজ। এই কাজ যখন হয়ে গেল, কাবা শরীফের একটা কোণের নাম হলো হাজারে আসওয়াদ, একটা কোণের নাম হলো শামী, একটা হলো ইরাকি। আপনারা তো জানেন যেখান থেকে হাজিরা নামে লীল সিগন্যাল আছে, তালবিয়াত পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। উপস্থিত হয়েছি আল্লাহ আমি, লা শারীকা লাকা তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা নিয়ামত তোমার, লাকা ওয়াল মুলক রাজত্ব তোমার। এই তালবিয়াত পড়ে শুরু হয়। ওই কোণের যে পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ, এই পাথরটা নিয়ে গন্ডগোল। উমাইয়া বললে এটা আমি সেটিং করব, আবু লাহাব বললে এটা আমি লাগাবো, আবু জাহেল বলে এটা আমি লাগাবো, ওতবা সাহেবা বলে এটা আমি লাগাবো, ওলিদ বিন মুগিরা বলে এটা আমি লাগাবো। ওদের মধ্যে কন্দল লেগে গেল, ঝগড়া। এমন সময় কাবা শরীফের যে ক্যাশিয়ার ছিল, ওর নাম হলো উমাইয়া বিন খলফ, বেলালের মনিব। সে বলল, শোনো, ঝগড়া করো না, আগামীকাল সকাল বেলায় সূর্য ওঠার আগে যে কাবা শরীফে আগে আসবে সেই হবে আমাদের বিচারক। সে যা ফয়সালা করবে সেই ফয়সালা আমরা মেনে নেব। সবাই সন্তুষ্ট চিত্তে বাড়ি চলে গেল। রাত নেমে গেছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমার আল্লাহ বলে, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। ওয়া নাওমাকুম সুবাতা, আমি মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। ওয়া জাআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা তোমাদের বিছানার মতো পায়ের তলে বিছাই দিয়েছি। রাত হয়ে গেছে, সূর্য রবি নিবলো, এবার মিটলো দিনের আলো। চাঁদ বন্ধুক এবার তুমি প্রদীপ খানা জ্বালো। মানুষ যখন রাত্রি হয়ে যায়, গৃহকর্মে যখন তারা ফিরে আসে, তোমার জন্য যিনি ইন্তজার করে, তোমার জন্য যিনি গরম ভাত তৈরি করে রাখে, তোমার জন্য যিনি পাখার বাতাস দেয়, একটাই নারী। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমার জন্য জোড়া জোড়া করে বানিয়েছি। পৃথিবীতে সব জিনিসের আমি জোড়া বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীকে বানিয়েছি পুরুষের পোশাক, পুরুষকে নারীর পোশাক বানিয়ে দিয়েছি। কিন্তু যখন স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দেয়, মহান আল্লাহ বলেন, যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সুখ আসবে কি করে? এমন গুটকা খেয়েছে, এমন পানপাড়া খেয়েছে, এমন জর্দা খেয়েছে, বালিশে মাথা দিয়েছে। তা হাজি বিবি বলছে, গাফফারের বাপ, মুখটা ঘুরিয়ে শো। কথা বুঝতে পেরেছেন? হা হা করে বাতাস দিচ্ছে, আর ভিতর থেকে ভক ভক করে গন্ধ বার হচ্ছে। বুড়ি বলছে, বুড়া, তোর মুখের দুর্গন্ধের কারণে মশা একটাও ঘরে নাই। যারা খৈনি খায়, কি খায়? 5 মিনিট পরে ওকে জিজ্ঞেস করবেন যে তুই 5 মিনিট পরে তোর বিবিকে বলতেন আমার মুখটা শো, যদি বমি না করে। খাওয়া ভালো মন্দর ফতোয়া আমি দিতে আসি নাই। নীতি নাই নামে দত্ত নাম কল্যাণঘেরি চরিত্র বয়। যে মসজিদে জুয়া খেলে না, যে মসজিদে তাস খেলে না, যে মসজিদে লটারি কাটে না, তুমি কত বড় মুসল্লির বেটা, মুসল্লি যে মসজিদে বসে জর্দা চিবাও, তোমার লজ্জা লাগে না? কানুস কানুস করে 14টা কোটো বার করে জর্দা খান না, কি হবে? না না না, খায় না। দাঁত দেখে বোঝা যাচ্ছে, দাঁত দেখে বোঝা। হঠাৎ মসজিদের ভিতরে বোঝা 14টা কোটো খাচ্ছে। নাম হচ্ছে গোপাল জর্দাজি।
যেখানে বেদ বলছে শুভ লগ্নে আগে শুভ নম, নীতি নৈতিত্ব শুভাকান্ত গারে নবগরীয়সী সর্বদায় সর্বভূত নম। দেখো পবিত্র ঘর যদি থাকে তো পৃথিবীতে একটা, সেটা হলো মসজিদ, যেখানে কেউ উলঙ্গ হয়ে ঢোকে না, যেখানে হাঁটুর ওপর কাপড় তুলে কেউ বসে না, যেখানে কেউ বিনা উজুতে ঢুকতে চায় না, যেখানে মদখোর সুদখোর গাঁজাখোর যেতে চায় না। আমাদের দেশে কিন্তু যায়, মদখোর গেলে গলা ধাক্কা দেয়, আর সুদখোর গেলে বলে আসসালামু আলাইকুম। সুদখোরের খুব সম্মান। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত হয়ে গেছে। মহান আল্লাহ বলে বিবির বালিশে মাথা দিয়ে শুয়ে গিয়েছ, জুইয়ে না লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। তোমার বালিশে তোমার বিবি মাথা দিয়েছে, তুমিও বিবির বালিশে মাথা দিয়েছ, প্রেম সাগরে ডুব দিয়েছ। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি। আমি আল্লাহ কুদরত কারিশমা তোমার স্বামীর লুৎফাটা আমি আল্লাহ কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই, নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানাই দি, দেওয়ার পরে মিনাজ যাও যাইনিজ যাকারু ওয়াল উনসা আলাইসা জালিকা বিকাদিরিন আলা। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুন বিল্লাহি। এ ভাই, এই কি হয়েছে, উঠছিস কেন? বস না একটু। একে তো এরা মাঝ রাতে দেশে, এখন তোরা ওঠাউঠি করিস তো কেমন খারাপ লাগে বন্ধু। ভাইরা, রাত হয়ে গেছে। উমাইয়া বলছে সবার আগে আমি যাবো, যে পাথরটা তুলবো। আবুল আহাব বলছে আমি আগে যাব, আর আবু জাহেল তো কাবা শরীফের পাশে বাড়ি, ও বলে আমি আগে যাব। গভীর রজনী নিশিরাতে আমার আল্লাহ ডাকেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি বাদশার বাদশাহ, আমি সুলতানের সুলতান, আমি ধীরাজের ধীরাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা পরিকল্পনা করি, আমার সিদ্ধান্ত কেউ বাতিল, আল্লাহর সিদ্ধান্ত কেউ বাতিল করতে পারে? জোরে বলুন। সেই মহান আল্লাহ বলো ওঠো মুহাম্মদ। জেগে গেল গভীর রাত্রে, ফজরের আগে রাসূলুল্লাহ বাড়ি থেকে বার হয়ে কাবা শরীফের দরজার গেটে দেখলো বসে। কে বসে? কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেছে। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিময় আকাশের কসম, রাত কেটে যখন ভোর হয়ে যায়, চতুর্দিকে উমাইয়া আবু জেহেল উতবা সাহেবা ছুটে এসে দেখল কাবা শরীফের দরজার পথে বসে কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ বলে ও লেখা জানে না, পড়া জানে না। কেউ বলে এইটুকু বাচ্চা, আমরা এত সিনিয়র, ও হলো জুনিয়র। নানা মনির নানা মত। আবু তালেব বলছেন কালকে তোমরা কথা বলেছিলে যে আগে আসবে সেই হবে ফয়সালা, ওকে দিয়ে হবে। লেখাপড়া জানে না, ও কি ফয়সালা করবে? বিচার কি করবে? আবু তালেব বলছে একবার বিচারটা দিয়ে দেখো। তো বলল ঠিক আছে। নবীজি রুমাল বা চাদর পেড়ে দিলেন জমিনের উপরে। চাদরের মধ্যখানে, রুমালের মধ্যখানে পাথরটা রেখে দিলেন। তোমার নাম কি? বলে আবু তালেব।
রমালের এক কোনা ধরো। তোমার নাম কি আবু লাহাব, তুমি একদিকে ধরো। তোমার নাম কি আবু জাহেল, তুমি একদিকে ধরো। তোমার নাম কি ওয়ালিদ বিন মুগিরা, তুমি একদিকে ধরো। সব নেতারা মিলে রমালটা টান দিল, রোমান উঁচু হয়ে গেল। মধ্যিখানে পাথরটা আল্লাহর নবী তুলে নিয়ে কাবার গায়ে সেটিং করে দিলেন। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে উঠল, আবু জাহেল বলে উঠল কি আল আমিন, তুমি সত্যবাদী। গোটাই আরবের মাটিতে আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন যখন সুযোগ হয়ে যায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বক্তা আসি, কাগজে দেয় অমুক দেশের অমুক বক্তা আসছে, বিজ্ঞাপিত করে। আল্লাহর নবীর জন্য কোনো বিজ্ঞাপন ছিল না। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নামের জেকের সারা বিশ্বে ছাড়িয়ে দিলাম। আল্লাহ গোটাই পিরিঠে ক্যানভাস করে দিলেন। আল্লাহর নবীর নাম হলো আল আমিন, আল আমিন। মা খাদিজাতুল কুবরা, ওর নাম ছিল তাহেরা রমণী। ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وفي حديث الشريف إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. মা খালাদেরকে বলতেছি, পিছনে জায়গা হচ্ছে না, আর আপনাদের সামনে অনেক জায়গা ফাঁকা আছে। যে নিজের জায়গা ছোট করে, পরের জায়গা বড় করে, আল্লাহ জান্নাতে তার জায়গা বড় করবে। মা খালারা একটু আগে আগে বসুন, পিছনে যারা আসছে ওদেরকে একটু বসার সুযোগ করে দিন। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো, এত ফরসা কেন বল, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাগলে পারে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন মেঘ গর্জে ওঠে, কিবা তাতে ফল, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি ফেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে কেন ঝুল, কলার গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল,
ওই যে কেঁচো কেন জন্মে অন্ধ হয়, উটের পায়ে কি বাজ আছে তপ্ত মরুধায়। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বর মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। আকাশ কেন তারায় ভরা, গলায় আসে কেন সুর, চন্দ্র সূর্য দেয় না ধরা, থাকে অনেক দূর। পশু পাখি কয় না কোথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছে ছেলেকে, মা হেসে কয় সোনার খোকন আসেন রহমান। মা হেসে কয় সোনার খোকন আসেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। সদ্যহ মহতারাম ফজিলাতুল শাইখ সুনামধন্য খ্যাতি সম্পূর্ণ জলসার যোগ্যতম সভাপতি সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসিক মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ক্লেশ, দুঃখ, তাপ, অনুতাপ, মেহনতের ফলে আজকের এই দিনটায় আল্লাহ পাকের ইচ্ছায় নির্ধারিত এই দিন আজ প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার জলসা উন্নত কল্পে ফজিলাতুল শাইখ আমার পূর্বে শাইখুল হাদিস তিনি এক সুন্দর জ্ঞানগরিম বক্তব্য রেখেছিলেন। আমিও আপনাদের সম্মুখে উঠেছি, বাঁশি তুই বাজিস, তা বললেন না, কেউ ফুঁক দেয় তবে বাজি, বাঁশি এমনি বাজে না, বাজে ভাই? বাঁশিকে কেউ ফুঁক দিলে তবে বাজে। মানুষের কোনো ক্ষমতা নেই, আল্লাহ যেটা বলাবেন সেটাই বলবো। সেই সাথে সাথে আল্লাহ পাক আমাদের শোনার, মেনে নেওয়ার, আমাল করার জন্য আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মহাব্বত দিয়ে শুনুন। বিশ্ববরণ্য নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন ছিলেন? কোরআন শরীফ আল্লাহ বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান, উত্তম। বিশ্বজগতের যত মানুষ এসেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আদর্শবান যদি স্বামী হতে চাও, চরিত্র ধরো মুহাম্মদুর রাসূলুল্লাহর। আদর্শবান যদি মা হতে চাও, চরিত্র ধরো বিশ্ব নবী রাসূলুল্লাহর। আদর্শবান যদি নানা হতে চাও, চরিত্র ধরো বিশ্ব নবী রাসূলুল্লাহর। আদর্শবান যদি মাস্টার হতে চাও, শিক্ষক হতে চাও, চরিত্র ধরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বজগতের যদি মহান নেতা হতে চাও, আঁকড়ে ধরো বিশ্ব নবীর চরিত্র। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, বিশ্ব মানবের কান্ডারির শিক্ষামূলক যত চরিত্র গুণাগুণ হে নবী তোমার আকীদার মধ্যে। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান,
চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। বিশ্ব মানবতার কান্ডারি আল্লাহ রসুল দেখতে কেমন ছিলেন? হাদিসে এসেছে ভাই, বিদায় হজ 1,40,000 সাহাবা আরফার ময়দানে বিদায় ভাষণ দিচ্ছেন নবী। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছে তোমাদের কাছে সবথেকে দামি হাদিস রেখে গেলাম আল্লাহর কালাম, আর দ্বিতীয় রেখে গেলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলেছি সেটা করেছি, যেটা করেছি সেটা বলেছি, সেই কর্মসূচি বাণী সুন্নত। তো 1,40,000 সাহাবী, সেই সাহাবীদের মধ্যে যখন নবী দাঁড়ালেন সব সাহাবারা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলো 1,40,000 সাহাবীদের মধ্যে আল্লাহর নবীর মাথা উঁচু। একবার সুবহানাল্লাহ বলবেন না? অতএব তিনি খুব লম্বাও ছিলেন না, খুব বেঁটেও ছিলেন না, খুব মোটাও ছিলেন না, খুব পাতলাও ছিলেন না। হাদিসে এসেছে এমন একজন সুন্দর সুপুরুষ মদিনার সরজমিনে আজও শয়ন করেছেন, মক্কার সরজমিনে যিনি স্বর্গদপি মা গৌরীয়সী জন্মভূমি জানি বেচ্চ হেরি নাম চরিতত্ব চরিত অং শঙ্ক সাতি নাম চরিতত্ব বয় কল্যাং বসুমতি শান্তি নাম যুগে যুগে। তোমরা জেনে নাও এমন একজন মহান চরিত্রবান ছিলেন যে সময় মক্কায় মা ছেলেকে ধরে, ছেলে মাকে ধরে ব্যভিচারী করত, ভাই বোনকে ধরে রেপ করত, বোন ভাইকে ধরে রেপ করত, মা মাসির জ্ঞান ছিল না, নারী হত্যা, ছিনতাই, রাহাদানি, মদ, জুয়া, ঘুষ ছেয়েছিল আরবের মাটিতে। সেই জঘন্য পরিবেশে বিশ্ব নবীর জন্ম হলো। বাচ্চা জমানা থেকে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। তাই বেদ বলছে হেরি নাম। আমরা বলি ছেলে কি করে ভালো হবে ভাই, পরিবেশ খারাপ, বলি না? না, মিথ্যা কথা। পরিবেশের ছেলে খারাপ হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, মা যদি ভালো হয় ছেলে ভালোই হতে হবে। ইয়াকুব নবীর বেটা ছিল 12টা, দুটো বেটার সুনাম পাওয়া যায়, একটা বানিয়ামিন আর একটা ইউসুফ। তা দুটো বেটার সুনাম ছিল আর 10টা বেটার বদনাম ছিল। ইহুদা শাম ওদের, লাবিদ এদের। কারণ ইতিহাস পাওয়া যায় বনিয়ামিন আর ইউসুফের মা ছিল ভালো। খানদান শুধু ভাবলে আমরা বলি পরিবেশ খারাপ। যে সময় আরবের মাটিতে কাবা শরীফের চতুর্দিকে উলঙ্গ হয়ে তপ করত, লানত যার মাবুদের কসম খেত, সেই সময় শিক্ষা গুরু নাই, দীক্ষা গুরু নাই, বাবাও নাই, মা নাই, তাকে গাইড করার কেহ নাই। সেই সময় বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়দের দেখা দেখি কখনো উলঙ্গ হয়ে কাবা শরীফ তপ করেনি। বেদ বলছে যদি দং যদ নাম শীতি নাম কল্যাং হেরি নাম হং শান্তি নাম মোহাম্মদ গৌরীয়সী বাক্কাই হেরি নাম নম। তোমরা বলো লোকের দেখে শিখেছে, কি করব ভাই, সঙ্গ দোষে লোহা ভাসে। মিথ্যা কথা। বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে করবে নামাজ পড় হয়? তাহলে বিশ্ব নবীর সেই সময় গাইড করার ছিল না, শিক্ষা ছিল না, মাস্টার ছিল না। তাহলে সেই সময় চাচার সাথে গিয়ে, দাদুর সাথে গিয়ে কখনো কাবা শরীফে উলঙ্গ হয়ে তপ করেনি। নাম্বার 2,
মিথ্যা, জুয়া, জেনা, বেবিচারে লিপ্ত ছিল মক্কার মানুষ। সেই সময় বিশ্ব নবী কোনোদিন ভুলেও একদিন তিনি মিথ্যা কথা বলেননি। এই জন্য আরবের প্রখ্যাত কাফের আবু জাহেল তার নাম দিয়েছিল কি? আল আমিন, তুমি সত্যবাদী। ভাইরা আমার, এমন এক মহান চরিত্রের মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 12 বছর, কিশোর তরুণ, সেই সময় চাচা আবু তালেবের ফ্যামিলিতে চরম অভাব। ফ্যামিলি বড়, বাবা নাই, মা নাই, সবার ঘর নাই, থাকার জায়গা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই। চাচাকে বলেছিলেন, চাচা যান, এত অভাব আপনার ফ্যামিলিতে, আর আমি এত বড় একটা ছেলে বসে বসে খাচ্ছি, আমাকে কি কর্ম করতে দেবেন না চাচা? চাচা আবু তালেব বলেছিলেন, তুমি কি কর্ম করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, ওই যে মক্কার লোকেরা প্রতিদিন দৈনন্দিন রোজ খাটতে যায় খাদিজাতুল কুবরার বাড়িতে। মক্কায় দুটো ধনী ছিল, একটা বেটা ছেলে, তার নাম হলো ওয়ালিদ বিন মুগিরা, আরেকটা মেয়ে ছেলে নাম হলো খাদিজাতুল কুবরা। বিশ্বনবী দুলালী মুস্তাফা তাদের সঙ্গে কাজে গিয়েছিলেন কর্মশিক্ষা দেবার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চাকরের সাথে যখন লাইন দিয়েছেন কর্ম করবেন, এমন সময় একটার পর একটা চাকরের ডাক এলো। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। কিশোর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগঠন, সুন্দর চেহারা, লাবণ্যময় রূপ দেখে পর্দার ভিতর থেকে খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলো, তুমি কাজে এসেছো কেন? তখন পর্দার আয়াত নাজেল হয় নাই, তখন হজের নাজেল হয় নাই, নামাজের নাজেল হয় নাই, তখন রোজার আয়াত নাজেল হয় নাই, তখন খাদিজা পর্দা করবে সেটাও নাজেল হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী তাজদারে মদিনাকে বললেন, তুমি কাজে এসেছো কেন? তোমার কি বাবা মা নেই? এই মিষ্টি কথায় রাসূল জবাব দিয়েছিলেন, খাদিজা, আমি ভেবেছিলাম তুমি মক্কার শ্রেষ্ঠ ধনী, সেই সাথে ভেবেছিলাম তুমি একজন জ্ঞানী। এখন বুঝতে পারলাম তোমার ধন আছে কিন্তু তুমি জ্ঞানী নয়। এই চাবুকে খাদিজা চমকে উঠেছিলেন যে মানুষের কথায় এত বড় জাদু আছে, এই প্রথম তিনি শিখলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ববাসী, খাদিজাতুল কুবরা বললেন, বেশ তো, কি কাজ তুমি করবে? রাসূলুল্লাহ বললেন, যে কাজ তুমি দিবে, আল কাসিবু হাবিবুল্লাহ, দাও, কোন কাজ দেবে আমাকে? সম্মুখে ছিল কুয়া। তখনকার যুগে বাঘ ব্যাপার, 80 গজ কুয়ার ভিতর থেকে পানি তোলা বড় কঠিন। সেই মাটির তল থেকে দড়ির সাহায্যে পানি তুলতে হবে। বালতিটার পরিমাণ ছিল 10 লিটার। বিশ্বনবী যখন বালতি নামিয়ে দিলেন, পানি ভর্তি হয়ে গেল। পানি তোলার জন্য খিঁচতে লাগলেন রাসূল, পানি তুললেন, কিন্তু নারকেলের দড়ি ছিল, হাতে ঘষরণ খেয়ে হাতে ফোকসা পড়ে গেল। সেদিকে রাসূলুল্লাহর ভ্রুক্ষেপ ছিল না। পানি তুলে কর্মজীবন তিনি দেখিয়ে দিলেন। খাদিজা সন্তুষ্ট হলেন, বললে, হে যুবক তরুণ, তোমার কি বাবা মা নাই? লেখাপড়া শিখতে পারো নাই? রাসূলুল্লাহ বলেছিলেন, খাদিজা,
আমার আব্বা যদি বেঁচে থাকতো এই সময় লেখাপড়া করতাম, আমার মা যদি বেঁচে থাকতো কখনো কদাচ কবি আমাকে কাজে পাঠাতো না। তুমি জানো না আমি একজন মা হারা ইতিম, আমি একজন বাপ হারা ইতিম। পৃথিবীর মাটিতে আমার মামা বাবা বলে কেউ নাই। মহান আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আমি পূর্বের অবস্থা থেকে এ ভাই একবার করে সরে যা, তোরা করছো তো ডিস্টার্ব হচ্ছে সোনার মানিকরা। আমি ইউটিউবের বিরোধী, কিন্তু তোরা করছিস বলে আমি আমার ওই ছোট একটু বন্ধ হয়ে ফিরাজ, ও আমার ছোটোবেলার বহুদিন থেকে ঘরে, আমি ওকে কিছু বলি না, তোদের খাতিরে ছেড়ে দিছি না তো। এখন ইয়ে করাতে খুব গন্ডগোল হচ্ছে বলে তিলকে তাল বানাচ্ছে বুঝলি। হ্যাঁ, এই একটা কথা বারবার করে বলাচ্ছে, সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে, কবে বলেছিলাম। ওই ভাইরাল করার লেগে ওই করছে, এজন্য ও সব বলা ছেড়ে দিছি বুঝলেন। এখানেতে ছোট বড় আছেন যত বীর, এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলুন একবার নারায়ে তাকবীর। সর্বনাশ, এরাই নাকি জান্নাত। এনআরসি এদের হবে না তো কার হবে? হ্যাঁ, আমাদের 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে 81 কিলোমিটার দূর। দুটো মেয়ে ঝগড়া করে তো এ পাড়ার আওয়াজ ও পাড়ায় যায়। আরে এতগুলো লোক এবার আল্লাহ আকবার বলার জন্য নাই, জোরে বলুন নারায়ে তাকবীর। ফুল হয়নি, হাফ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুখ ভরা কালি মেখে, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে আল্লাহর জিকির হয় না। জোরে বলবে কি করে? গুটকা তেরেঙ্গা খেয়ে খেয়ে মহিলা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গে ভালো চোখের পানি তারপর কর তওবা, নিশি রাতে তাহাজ্জুদে বিনিয়তের মাওলা, আল্লাহু আল্লাহু জিকির করে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এতিম নবী খাদিজাতুল কুবরার বড় দয়া হলো। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, মুস্তাফা কাল হইতে আর পানি তুলতে হবে না, আমার মালিগিরি করতে হবে না, আমার ছাগলের পাল দুম্বার পাল নিয়ে মেষ চরণে চলে যাও। রাসূলুল্লাহ কর্মকে বেছে নিলেন। তার সেই মহান আদর্শের গুণ কেতাবে লেখা হয়েছে। কেতাবের লেখা হয়েছে বেলাদাতে নবুয়ত। কেতাবে লেখা, কেতাবটার নাম হলো বেলাদাতে নবুয়ত। বইয়ের মধ্যে বিশ্বনবীর চরিত্র তুলে ধরা হয়েছে। খাদিজাতুল কুবরার চাকরেরা বাড়ি এসে কলবল করছে। চাকরদেরকে খাদিজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার? এদিকে দেখছি তোমরা আর ছাগল চরণে যাও না, বাড়িতে এসে ঘুদুর ঘুদুর করো, ব্যাপারটা কি বলো? তারা চিল্লায় করল, আম্মা জান
যেদিন থেকে মোস্তফা দুম্বা রাখাল হয়ে গেছে, সেদিন থেকে দুম্বা ছাগলগুলো বেয়াদব ছিল, আদব বলা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছাগল এমন একটা জাত, বৃষ্টির পানিতে ভিজতেছে, ছাগলের যদি কান ধরে ওপরে তোলেন, দুই পা দেখবেন আগে বাঁধিয়ে দিবে, কল্লা দেবে কিন্তু আসবে না। এরকম হয় না ভাই? হয় কি না? শেখ সাহেব সামনে আসেন, আপনি পাশে নাহলে আমাকে ভালো লাগে না। আমার খুব ছোট দিনকার বন্ধু, আল্লাহ আল্লাহ ওনার শেফা কুল্লিয়া দান করুক, সেহের জন্য আল্লাহ ভালো রাখেন। ওনার মাদ্রাসায় জলসা ছিল আমার, কিন্তু কপাল গুনে কপাল খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। ওটাও গেল, এটাও যাবো যাবো করছিল, তাই তো দাদা? কথা বললেন। এই দিনে অনেক জায়গা থেকে আমার দাওয়াত এসছে যে বৃষ্টির কারণে জলসা কেটে গেলে, আমি বলছি না। আমি তো শেখ সাহেবকে ফোন করলাম, ভাই কি ব্যাপার? বলছে না, হবে ইনশাআল্লাহ। আর বাবুকে তো করছি আমি। যাই হোক, 6 মাস 4 মাস 5 মাস আমার 1 বছর আগে দাওয়াত হয়। ওই দাওয়াত যদি কেটে যায় আমারও কষ্ট হয়, জলসাওয়ালাদেরও হয় দাদা, বুঝলেন? কেননা সারা বছরের ক্ষেতের ফসল হলো জলসা। ভাইরা আমার, বন্ধুরা, ছাগল কিন্তু আগাতে চায় না, কিন্তু মনিব চায় ওকে বাঁচাতে। বর্তমান জামানার অবস্থা ঠিক তাই। মানুষকে যত টানবেন, এই রাস্তায় এক্ষুনি আসছিলাম, কোনো মতেই ছাড়ে না রাস্তায়, এত ভিড়। সেই তুলনায় 4 আনা লোক এখানে নাই, 12 আনা বাইরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। ফুৎকার দিয়ে, ধাক্কা দিয়ে, ধমক দিয়ে, মিথ্যা গুজব রটিয়ে কোরআনের আইনকে কেউ বন্ধ করতে পারবে? আপনারা বলুন, জোরে বলুন। সারা পৃথিবীতে কোরআনের যত বিপদ হয়েছে, কোরআন তত চমকেছে। ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাই যখন 1757 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা হারিয়ে যায়, এই 1700 সালে 57 খ্রিস্টাব্দে বাংলার মাটিতে, ভাইরা আমার, বন্ধুরা আমার, উড়ে এসে জোরে বসে ইংরেজ বসেছিল। আপনারা জানেন, নবাব সিরাজদৌল্লা 400 সৈন্যর সামনে তার 10,000 সৈন্য পরাজিত হয়েছিল পলাশীর আমবাগানে, নদিয়ায়। কামান ছিল, যে কামানটার নাম হলো তোপ। 12 কিলোমিটারের মধ্যে কোনো গর্ভবতী মেয়ে ছেলে থাকলে কামানের তেজে গর্ভবতীর পেট দিয়ে বাচ্চা ঠিকরে বার হয়ে যেত। সেই কামান দামানো বন্ধ করেছিল। কত শক্তিশালী কামান থাকা সত্ত্বেও 400 সৈন্যর কাছে পরাজিত হয়েছিলেন বাংলার স্বাধীন নবাব। কারণটা কি? তার প্রধান সেনাপতি মীর জাফর আলী, যার নাম হলো মির্জাফর, তার মির্জাফরি কারণে তার বারুদের পানি ঢেলে দিয়েছিল বারুদের গলাতে। সেনাপতি যদি বেঈমানি করে তা বাদশাহ আর কি করবে? তাই তার পরাজয় হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইংরেজ যখন গোটাই ভারতবর্ষ দখল করল, সেই সময় ইংরেজের কুযুক্তি এলো, কোরআন শরীফগুলো লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করতে লাগলো, মুসলমানকে পথ হারা করে দেব। मौलाना वलीउल्लाह देहलवी रहमतुल्लाह अलैह बोले, इंग्रेज इसमें क्या चीज है? बोले थे कुरान शरीफ আছে, লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করে দেব, মুসলমান পথ হারা হয়ে যাবে। উনি বললেন, দাঁড়াও,
এই রকম একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ বলুন। এটা বেটা ছেলের মাদ্রাসা না মেয়ে ছেলের মাদ্রাসা? জোরে বলুন। এটা বানাত। এখানে কি হয়? দুঃখের কথা, একটা ছেলেকে নার্সারিতে পাঠায়, একাডেমিতে পাঠায়, প্রাইমারিতে পাঠায়, ছেলেটা কি পড়ে জানো? হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলুন, পাখির কোনোদিন শিং ওঠে? হ্যাঁ ভাই, পাখির শিং ওঠে? অতএব পড়ানো হয় প্রাইমারিতে, বেতন হলো 40,000 50,000। ফের পড়ায়, মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শীত, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বঙের ডিম। সত্যি করে বলুন, নিম গাছে কোনোদিন শিম হয়? হ্যাঁ, প্র্যাকটিক্যাল বলছি, থিওরি আর প্র্যাকটিক্যাল এক নয়। আমার এক বন্ধু বিয়ে করবে, মেয়ে দেখতে গেছি, মেয়ে পড়ে বিকম, দেখতে খুবই সুন্দর। আমি বলছি ভাই তুই জিজ্ঞেস কর, আর ও বলছে ভাই তুই জিজ্ঞেস কর। ও জুয়ান, আমিও জুয়ান। জুয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, না রহেগা ये দিন তোমারা হামারা। জুয়ানি বয়স তখন, ওর বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, বউ দেখতে গেছি। একজন 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। মেয়েটাকে বলছে তুমি অঙ্ক জানো? তাহলে বোকা কথাকার, বিয়ে পড়ে আরও জানে না, ইংরাজি বলে সবই জানে। তাহলে ও সব না, তুই ধুয়ে খাবি, জিজ্ঞেস কর নামাজ পড়ে কিনা। তো জিজ্ঞেস করছি তুমি কোরআন পড়তে জানো? সবার বেলা বলল হ্যাঁ। আর কোরআন পড়া জানো? তখন বলে হুম। মুশকিল ব্যাপার। যারা শিক্ষক ছেলে পড়ায়, কোন ছেলের পড়া হয়েছে সেই শিক্ষক ঠিকই জানে। কথা বুঝলেন? ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, এসএম কাকে বলে, মোজারা কাকে বলে, তজদিদ কাকে বলে, হ্যাঁ মাফুল কাকে বলে, একফা কাকে, যার কাকে বলে, শিক্ষক যখন পড়ায় জানে। তাসনিয়া কোনটা, ওয়াহে মোতাকাল্লিম কোনটা, কথা বুঝলেন, জানি। তো জিজ্ঞেস করছি যে বলো, তো হু। তাহলে সূরা ইখলাসটা পড়ো দিনই। ভাই কে জানে না সূরা ইখলাস? কত সহজ প্রশ্ন। তো মেয়েটা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওর বাপ জোরে জোরে পড়ে তো সূরা ফাতিহা জানে, কিন্তু ওটা ইখলাস কোনটা আর ফাতিহা কোনটা ও জানে না। পড়া শেষ হয়ে গেল, আমার বন্ধুকে বললাম হয়েছে? তা বললে হ্যাঁ হয়েছে। ও শালাও জানে না। কি বুঝলেন? যেমনি হাঁড়ি তার তেমনি ঢাকনি, ও নিজে জানে না। বলি ভালোই হলো, যাতে মেয়েরা পথ ভাল না হয়, মেয়েরা যাতে পাক না পাক জানতে পারে, মেয়েরা যাকে শিরক মুশরিক বুঝতে পারে, মেয়েরা যাতে রোজা কালাম ঠিক করতে পারে। মেয়েরা যদি, মেয়েদের কোরআন পড়া জানো তো, আনা কৌ জানে কৌ আনে গুলু গুলু মনো তরুণা তুম। এ কোরআন পড়া গুনাহ, গুনাহ কবিরা। কোরআনে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন শরীফ তালাফুজের সহিত বড়, যাতে ভুল না হয় সেজন্য এই বানাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরাও আজকাল আলেমা হচ্ছে, হাফেজা হচ্ছে, কারি হচ্ছে, মাওলানা হচ্ছে। মেয়েরাও এক কেতাবের দার্স দিচ্ছে। মেয়েরাও অনেক মাদ্রাসায় আমি দেখেছি, আমি গিয়েছি দেখেছি, তারাও ইনশাল্লাহ বড় বড় মাদ্রাসার শিক্ষিকা হয়ে মেয়েদের পড়ানো হচ্ছে। ভাই হচ্ছে কিনা বলুন?